এসআইআর এর ডকুমেন্ট আপলোডে একাধিক গাফিলতি, চূড়ান্ত তালিকা তৈরিতে সতর্ক রাজ্যের সিও দফতর। ডিএমদের পাঠানো বিধানসভা ভিত্তিক ভোটার তালিকা স্ক্রুটিনি। সিও দফতরে ভোটার তালিকা সুপার চেকিং স্ক্রুটিনি হবে। এ বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, কমিশনের তরফ থেকে বাড়তি সতর্ক। একদমই, দেখো, কমিশন বাড়তি সতর্ক মূলত নির্ভুল ভোটার তালিকা তৈরি নিয়ে, এবং সেই কারণে সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে ডকুমেন্ট আপলোডকে কেন্দ্র করে একাধিক গাফিলতি হচ্ছে। ইআরও এবং এইআরওদের তরফ থেকে একাধিক গাফিলতি ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে, এবং ইআরও এইআরওরা সেটি আপলোড পর্যন্ত করে দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এবার বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তথা জেলা শাসকদের তরফে তাদের অধীনে থাকা বিধানসভাগুলির যে ভোটার তালিকা পাঠাবেন, সেই ভোটার তালিকা ফের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে স্ক্রুটিনি হবে, এবং তার স্ক্রুটিনি হওয়ার পর সুপার চেকিং হবে। সেক্ষেত্রে যদি সিও দপ্তর সন্তুষ্ট না হয়, তাহলে ফের সেই তালিকা জেলা শাসকদের কাছে ফেরত পাঠাবে। যতক্ষণ পর্যন্ত না ভোটার তালিকা নিয়ে সন্তুষ্ট হবে রাজ্যের সিও দপ্তর, ততক্ষণ পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনকে সেই তালিকা পাঠানো হবে না, তেমনটাই কমিশন সূত্রে খবর। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে, কিন্তু তার আগে জেলা শাসকদের থেকে নির্ভুল ভোটার তালিকা পাওয়াই এখন অন্যতম টার্গেট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের, এবং সেই কারণেই নির্ভুল ভোটার তালিকা না পাওয়া পর্যন্ত জেলা শাসকদের কাছে সেই তালিকা ফেরত পাঠাবে, তেমনটাই কমিশন সূত্রে খবর। এবং জেলা সূত্র মারফত জানা যাচ্ছে ইতিমধ্যেই জেলা শাসকদের সেই ইঙ্গিতও দিয়ে দেওয়া হয়েছে। বেশ, চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে কমিশনকে চাপ শুভেন্দু অধিকারীর। অবৈধ ভোটার নিয়ে ফের হুঁশিয়ারি বিরোধী দলনেতার। কমিশন পদক্ষেপ না করলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি। বাদ যাবে না যাবে আমরা লক্ষ্য রেখেছি, বাদ না গেলে তো ব্যবস্থা আছে। ডিওর কাছে আবেদন হবে, ডিও আবেদন না শুনলে সিওর কাছে হবে, সিও আবেদন না শুনলে কোর্ট তো খোলা আছে। মমতা ব্যানার্জি একা কোর্টে যেতে পারেন, অন্য কেউ যেতে পারেন না। কমিশন পদক্ষেপ না করলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি। এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। নিউজ 18 বাংলায় স্বাগত জানাই আপনাকে। প্রিয়াঙ্কা কথা বলছি স্টুডিও থেকে। শুভেন্দু অধিকারী কমিশনকে চাপ দিচ্ছেন চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে। তিনি বলছেন যে অবৈধ ভোটার যদি হয় তাহলে কমিশন পদক্ষেপ না করলে আদালতে যাবেন। কি বলবেন? মানে নির্বাচনের আগেই হার স্বীকার করে নিচ্ছে শুভেন্দু অধিকারী, কারণ চেয়েছিল নির্বাচন কমিশনকে দিয়ে 1,20,00,000 বৈধ ভোটারকে বাদ দিতে। এই অসভ্যতামি বাংলার মানুষ বিএলএ-2রা রুখে দিয়েছে। মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন, মাইক্রো অবজারভারদের দিয়ে ভোট চুরি করা আটকে দিয়েছে সুপ্রিম কোর্ট। হতাশাগ্রস্ত শুভেন্দু অধিকারী। আগে তো জবাব দিতে হবে, নিশ্চিত কোনো অবৈধ অনুপ্রবেশকারী থাকবে কেন, কিন্তু 58 লাখ নাম বাদ গেছে। কজন অবৈধ অনুপ্রবেশকারী পাওয়া গেছে, কটা রোহিঙ্গা পাওয়া গেছে, নির্বাচন কমিশন জানাতে পেরেছে? সংখ্যাটা 0। একজনও রোহিঙ্গা নেই, অথচ 1,20,00,000 রোহিঙ্গার কথা বলে 10.5 কোটি বাঙালিকে লাইনে দাঁড় করিয়েছে। বাংলার মানুষ প্রতিটা ঘটনা হিসেব রেখেছে। আর আজকে এই ঘটনা, এই মন্তব্য শুভেন্দুর, তার যত হতাশার বহিঃপ্রকাশ। আমরা উল্টে বলতে চাই যে কোনো অবৈধ অনুপ্রবেশকারীর নাম যেন না থাকে, ঠিক তার সাথে সাথে কোনো বৈধ নাগরিকের নাম যেন বাদ না যায়। বরং আমরা দেখেছি শয়ে শয়ে মানুষ যারা জীবিত তাদেরকে ইতিমধ্যে মৃত দেখিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তার রেসপন্সিবিলিটি কেন নেই? তার রেসপন্সিবিলিটি নির্বাচন কমিশন নিয়েছে? নেয়নি। আমাদের দাবি তাই প্রথম দিন থেকে যে একজনও অবৈধ অনুপ্রবেশকারীর নাম যেন না থাকে, তার সাথে সাথে কোনো বৈধ নাগরিকের নাম যেন বাদ না যায়। বাংলার মানুষ মন ঠিক করে নিয়েছে, যারা বাঙালির উপর অসভ্যতা করেছে, যারা বাঙালিকে হয়রানির লাইনে দাঁড় করিয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে, ভোটের লাইনে বাঙালি তাদেরকে বুঝে নেবে। বিজেপি লিডার অফ অপোজিশন হতে গেলে 30টা আসন লাগে, এবার 30 পাবে না বিজেপি, সেই জায়গা তৈরি করে দেবে পশ্চিমবঙ্গের বাঙালি। বেশ, ধন্যবাদ।